বিয়ে বাড়িতে এসেছি, আরাম করে চেয়ারে বসে আছি। হঠাৎ কিউট একটা বাচ্চা এসে উচ্চ স্বরে বলল, আব্বু আমাকে টাকা দাও। বাচ্চাটার কথা শুনে আতঙ্কে উঠলাম। চোখ কপালে তুলে বাচ্চা ছেলেটার দিকে তাকিয়ে রইলাম। পেটের নাড়ি বুড়ি কেমন কেমন করে যেন নড়ছিল। হতবুদ্ধি আমি এদিক সেদিক তাকিয়ে দেখতে লাগলাম, আর মনে মনে ভাবলাম বাচ্চাটা কার হতে পারে। সত্যি সত্যি আমাকে কি আব্বু বলে ডাকছে সে? বিয়েই করতে পারলাম না, এর আগে বাবা হলাম কেমনে? টাকা দিচ্ছি না দেখে ছেলেটা আমার গায়ে মৃদুভাবে আঘাত করছিল আর করে কান্না করছিল। ছেলেটার কান্না দেখে একটা লোক আমার নিকট এসে বলল, ভাই টাকাটা দিয়ে দেন। বিয়ে বাড়িতে এমনিতে গেঞ্জাম, তার উপর বাচ্চা ছেলের কান্না সহ্য করা যায় না, ভাই টাকাটা দিয়ে দেন। লোকটাকে কি জবাব দিব বুঝতেছিলাম না। এর মধ্যে একটা রূপবতী মেয়ে এলো। তাকে কেন যেন চেনা চেনা লাগছিল। বাঁকা চোখে তাকিয়ে উত্তেজিত গলায় আমাকে বলল, এই তুমি এখনো বাবুকে টাকাটা দাওনি? কেমন মানুষ তুমি, শুধু শুধু আমার ছেলেটাকে কাঁদাচ্ছ। মাথার উপর বাজ পড়লো বলে মনে হলো, নিজেকে মানসিক রোগী মনে হলো। ভাবলাম কবে পাবনা থেকে ছাড়া পেয়েছি, কবেই বা পাগল হয়েছিলাম, নাকি মেয়েটা আর ছেলেটা সহ পাগল। মেয়েটাকে কিছু না বলে চেয়ার ছেড়ে বন্ধুর রুমে গেলাম, কিন্তু একটু পরেই দেখি সেই মেয়েটা এসে হাজির। এসেই খেপা বাঘিনীর মতো রূপ নিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, কিপটামি কবে দূর হবে তোমার?